আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেটে। আচ্ছা, যদিও এটা আমাদের অধিকাংশই অভিভাবক থেকে শুরু করে হয়তো আপনারা অনেক প্রেডিকশন করেছিলেন এটা হতে পারে, বা হচ্ছে আপনার শিক্ষা উপদেষ্টাও এই বিষয়ে কিছুটা হলেও আমাদের ইঙ্গিত কিন্তু দিয়েছিলেন তার যে সাক্ষাৎকারে। ওকে, সো রিসেন্ট যে নিউজটা এটা কিন্তু একদম আজকের নিউজ, হ্যাঁ, অর্থাৎ এই যে রবিবার 1 সেপ্টেম্বর 2024 দ্য ডেইলি ক্যাম্পাস থেকে প্রকাশিত যে প্রতিবেদনটা। আচ্ছা, প্রতিবেদনের হেডিংটা হচ্ছে আবারও ফিরছে মাধ্যমিকে আপনার সায়েন্স আর্টস কমার্স, অর্থাৎ বিভাগীয় যে বিষয়গুলো ছিল। অর্থাৎ আমরা মোটামুটি আগে সকলেই জানি যে ক্লাস 9-এর শিক্ষার্থীদের জন্য হচ্ছে কি 3টা বিভাগের মধ্যে যে কোনো একটা বিভাগ তাকে বাছাই করে নিতে হয়। অর্থাৎ সে হয় ব্যবসা শিক্ষা, মানবিক, না হয় বিজ্ঞান শাখা, যে কোনো একটা বাছাই করে নিতে পারবে। ঠিক আছে, 9-10-এ সেম বই থাকবে। তো ঠিক আগের পদ্ধতি যেরকম ছিল সেই পদ্ধতিটাতেই হচ্ছে কি আবার মূল্যায়ন থেকে শুরু করে সবকিছু হওয়ার ইঙ্গিত কিন্তু দিয়ে দিয়েছে অলরেডি। ওকে, সো বিশেষ করে যারা দশম শ্রেণীতে উঠবেন, বিশেষ করে যারা নতুন কারিকুলামে অলরেডি আছেন, সে তাদের ক্ষেত্রে এই বিষয়টা জানা একটু গুরুত্বপূর্ণ। দেখে নিন শিক্ষা উপদেষ্টারা কি বলতেছেন। বলা হচ্ছে যে নতুন শিক্ষাক্রম বিভাগ বিভাজনে উঠে গেলেও তা আবার ফিরিয়েছে মাধ্যমিক শিক্ষাক্রমে। আর মাধ্যমিকে ফিরেছে সায়েন্স কমার্স আর্টস বিভাজন। 2025 সালের যে শিক্ষার্থী দশম শ্রেণীতে উত্তীর্ণ হবেন, খুব ভালো করে বুঝে নেন। ঠিক আছে, দশম শ্রেণীতে তারা উত্তীর্ণ হবেন, অর্থাৎ বিশেষ করে আপনাদের নতুন কারিকুলামে যারা 9-এর বর্তমানে রয়েছেন তাদের কথা বলা হচ্ছে। উত্তীর্ণ হবেন অর্থাৎ বর্তমানে যারা নবম শ্রেণীতে পড়ছেন তাদের নতুন করে আগের শিক্ষাক্রমের বই দেওয়া হবে। একটু ভালো করে বিষয়টা খেয়াল করেন। অর্থাৎ যারা নবম শ্রেণীর স্টুডেন্ট বর্তমানে আপনারা যারা রয়েছেন, অর্থাৎ যারা 10-এ উঠবেন ভবিষ্যতে, তো তাদেরকে অবশ্যই আগের যে কারিকুলাম যেটা ছিল, অর্থাৎ সিম্পলভাবে আগে, অর্থাৎ 2023 অর্থাৎ 2024 সালের পরীক্ষার্থী যারা এবারে এসএসসি যারা 2024-এ দিবেন, তো তাদের যে বিষয়টা এটা অবশ্যই ভালো করে দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ তাদের আপনার বিভাগ থেকেই আপনার দেওয়া হবে। ঠিক আছে, ওকে, এই যে তাদের সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে যাতে এক শিক্ষাবর্ষ তা শেষ করতে পারেন। অর্থাৎ এটা নিয়ে আপনার দুর্ভোগের নেওয়ার কিছু নেই, কারণ আপনাদের জন্য শর্ট সিলেবাস করা হবে। ঠিক আছে, আর বিশেষ করে যারা এই বিষয়ে নতুন, যে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শিক্ষার মধ্যে কোনটা আমার জন্য সবচেয়ে ভালো হবে, এইটা জানার জন্য সবচেয়ে বেশি ভালো হয় আপনি সবগুলো বই আগে দেখবেন, প্রতিটা স্টুডেন্টকেই বলতেছি, কারণ এটা আপনার ফিউচার নির্ধারণ অনেকটাই কিন্তু করে। ঠিক আছে, অর্থাৎ আপনি বিজ্ঞান, মানবিক বা ব্যবসা শিক্ষা কোনটা নেবেন সায়েন্স আর্টস কমার্সের মধ্যে, তো এটা বাছাই করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, তো শিক্ষাভিত্তিক এই পাঠ্যসূচি শিক্ষার্থীদের এক শিক্ষাবর্ষের মধ্যে শেষ করতে যেতে পারে, অর্থাৎ আপনারা যাতে কোনো প্রবলেম যাতে এত বেশি ফেস না করেন, তো এই জন্য আপনাদের শর্ট সিলেবাস দেওয়া হবে। ঠিক আছে, সো চিন্তার কোনো কারণ নেই। তার মানে এই না যে পরীক্ষা উঠায় নিবে বা অটো পাস দিবে, না, এই আশার মধ্যে কেউ থাকেন না। ঠিক আছে, ওকে, তো শিক্ষাবর্ষে শেষ করে শিক্ষার্থীরা এই যে 2026-এর এসএসসি পরীক্ষায় অংশ নেবেন। ঠিক আছে, ওকে, তো আশা করি প্রতিবেদনটা আপনারা হয়তো বুঝতে পেরেছেন। তো যারা যারা এখনো পর্যন্ত হেলাফেলা করছেন, এরকম অনেক স্টুডেন্ট রয়েছে। ঠিক আছে, যারা হচ্ছে পরীক্ষার মূল্যায়ন নেই, এই নেই সেই নেই, অনেক ধরনের অনেক গার্জিয়ানদেরও অনেক কমপ্লেন ছিল। তো আশা করি এইসব কমপ্লেনের অবকাশ আর থাকবে না। আর যারা নতুন কারিকুলামের স্টুডেন্ট রয়েছেন 9-এর, বিশেষ করে তাদেরকে বলতেছি আপনারা এখন থেকেই পড়া শুরু করেন, এটা অনেক বেশি ভালো হয়। বিশেষ করে আপনারা সবচেয়ে বেশি ভালো হয় আপনাদের কাছের যে ফ্রেন্ড আছে বা আপনাদের স্কুলেরই যে ফ্রেন্ড যারা রয়েছেন, অর্থাৎ দশম শ্রেণীর বর্তমানে, তাদের বইগুলো একটু কালেক্ট করে দেখেন। ঠিক আছে, কালেক্ট করে বইগুলো আপনার একটু গবেষণা করা শুরু করেন, অর্থাৎ একটু খোঁজ মানে আর কি পৃষ্ঠাগুলো দেখেন বা পড়ে দেখেন যে আপনার কোন বিভাগটা নিলে সবচেয়ে বেশি ভালো হয়। এটা আসলেই অনেক গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। তো সময় নষ্ট না করে, আর যদি সবচেয়ে ভালো হয় যে কয়েকটা বই একটু যদি পারেন বড় করে আনবেন বা একটু ধার নিয়ে এসে পড়া শুরু করেন। ঠিক আছে, বিশেষ করে মেইন সাবজেক্টগুলো যেগুলো আপনাদের প্রবলেম হতে পারে, যেমন ইংলিশ, এরপর হচ্ছে আপনার গণিত। ঠিক আছে, আর সায়েন্স যদি নিয়ে থাকেন তাহলে সায়েন্সের অবশ্যই গ্রুপ সাবজেক্ট রয়েছে। ঠিক আছে, এছাড়াও গ্রুপ সাবজেক্ট কমার্স আর্টসেরও রয়েছে। ওকে, সো এই ছিল এখনকার লেটেস্ট আপডেট, যেটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত করা হয়েছে, একটু আগেই ঘোষণা করা হয়েছে, রিসেন্ট নিউজ।
ওকে, সো আশা করি ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ছিল আসলে সকলের জন্য। সো নিয়মিত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ওকে, তো এই ছিল এখনকার আপডেট।